তৃতীয় বর্ষে বালুরঘাট নাট্য উৎকর্ষ কেন্দ্র শুরু হলো বাংলার নাট্য পার্বণ অনুষ্ঠান। বৃহস্পতিবার বিকেলে একটি অনুষ্ঠানের মধ্যে এবারের নাট্য পার্বণের শুভ উদ্বোধন করা হয়। প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন জেলা শাসক বিজিন কৃষ্ণা, পুলিশ সুপার চিন্ময় মিত্তাল, কুমারগঞ্জের বিধায়ক তোরাফ হোসেন মণ্ডল সহ অন্যান্য বিশিষ্টজনেরা। নাটকের শহর বলে পরিচিত বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের উদ্যোগে এবার তৃতীয় বর্ষের নাট্য পার্বণ অনুষ্ঠিত হতে চলেছে বালুরঘাটে। বালুরঘাটের চকবাখরে অবস্থিত নাট্য উৎকর্ষ কেন্দ্রেই নাট্য পার্বণ উৎসব অনুষ্ঠিত হবে। আজ থেকে আগামী 30শে ডিসেম্বর পর্যন্ত এই নাট্য পার্বণ অনুষ্ঠিত হবে। মোট 5 দিন ধরে উৎসব চলবে, যেখানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে 20টি নাট্য দল এই উৎসবে অংশগ্রহণ করবে। এ বিষয়ে জেলা শাসক বিজিন কৃষ্ণা জানান, নাট্য পার্বণ তৃতীয় পর্বের শুভ উদ্বোধন অনুষ্ঠানে অংশগ্রহণ করছে আমাদের বালুরঘাটে এবং দক্ষিণ দিনাজপুরের বিশিষ্ট অতিথিবৃন্দ। উপস্থিত আছেন দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সরকারি সভাধিপতি শ্রী অম্বরীশ সরকার মহাশয়, উপস্থিত আছেন এমএলএ সাহেব আমাদের কুমারগঞ্জের জনাব তোরাফ হোসেন মণ্ডল মহাশয়, এবং বালুরঘাট এবং বুনিয়াদপুর পৌরসভার চেয়ারম্যান সাহেবরা আছেন, শ্রী অশোক মিত্র এবং শ্রী কমল সরকার মহাশয়রা আছেন। জেলা পরিষদের কর্মাধ্যক্ষগণ, জেলা পরিষদের মেম্বার্স, শ্রী গৌতম দাস সদস্য এনবিডিডি, শ্রী সুভাষ পাওয়াল, আমার অন্যান্য সহকর্মীরা রয়েছেন, এডিএম, এসডিও, শ্রী সুভাষ চাকি যিনি আমাদের জয়েন্ট কনভিনার আছেন, নিহার জয়েন্ট কনভিনার, এবং অর্গানাইজিং কমিটির অফিসিয়ালস অ্যান্ড অন্যান্য যারা ভলান্টিয়ার্স হিসাবে যারা অর্গানাইজিং কমিটিতে যুক্ত আছে। এই 4 দিনের অনুষ্ঠানে মানে যারা অংশগ্রহণ করছে আমাদের জেলার বিভিন্ন নাট্যদলগুলি থেকে যারা এসছে বা যারা আগামী দিনগুলিতে পারফর্ম করবে নাট্যকর্মীরা, এবং বিভিন্ন স্কুল থেকে আমাদের এই অনুষ্ঠানের সাথে যে বাচ্চাদের জন্য বিভিন্ন প্রতিযোগিতা এবছরে রেখেছি, ওই প্রোগ্রামগুলোতে যারা পার্টিসিপেট করার জন্য যে ছোট ছোট বাচ্চারা যারা এসছেন এবং তাদের টিচার্স, নন টিচিং, অন্যান্য যারা প্যারেন্টস, সংবাদ মাধ্যমের বন্ধুগণ, সবাইকে আমি দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে এই তৃতীয় পর্বের দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজিত নাট্য পার্বণ তৃতীয় পর্বের স্বাগত জানাচ্ছি। বালুরঘাট থেকে রিপন ভৌমিকের প্রতিবেদন, নিউজ টুডে।